চট্টগ্রাম বে টার্মিনালের অবকাঠামো উন্নয়ন সহ 16 প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এসব প্রকল্পের বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে 24,247 কোটি টাকা। রোববার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান পরিকল্পনা উপদেষ্টা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেশের ক্রমবর্ধমান সমুদ্র বাণিজ্য সামাল দিতে জাহাজ ও কন্টেইনার জট দূর করতে চট্টগ্রাম বে টার্মিনাল নির্মাণ করছে সরকার। সংশ্লিষ্টরা বলছেন 6 কিলোমিটার দীর্ঘ এ টার্মিনাল নির্মিত হলে চট্টগ্রাম বন্দরে সক্ষমতা বাড়বে 3 গুণ। দিনে রাতে যে কোনো সময় ছোট বড় জাহাজ ভেড়ানো যাবে বন্দরে, সময় বাঁচবে, সাথে কমবে পণ্য পরিবহন খরচ। বে টার্মিনালের অবকাঠামো উন্নয়নে 13,525 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার, যার মধ্যে বিশ্বব্যাংক ঋণ দিবে 9,333 কোটি আর সরকারি তহবিল থেকে খরচ হবে 4,192 কোটি টাকা। বিশ্বব্যাংকের এটা হলো 9,000 কোটি টাকা, আমাদের হলো 4,000 কোটি টাকা। এটা সময় লাগবে, 6 বছর বলা হচ্ছে। আমরা চেষ্টা করে বলে যাব যে অন্তত আরো তাড়াতাড়ি, যাতে এতদিন শুরুই হচ্ছিল না, এটা নিয়ে কথাবার্তা অনেক বছর ধরে হচ্ছিল, কিন্তু কেন শুরু হচ্ছিল না বোঝা যাচ্ছিল না। এর সাথে সাথে আসল এটা তো হলো হিন্টারল্যান্ড এবং অবকাঠামো, পেছনের অবকাঠামোটা তৈরি করা, কিন্তু এরপরে আসল যে জেটিটা হবে এবং সেখানে যেই আসল বন্দর তৈরি হবে সেটা হবে একই সাথে, পাশাপাশি সেটার জন্য চুক্তি হবে। উপদেষ্টা আরো বলেন, চট্টগ্রাম বন্দর আসলে একটি নদী বন্দর। অর্থনৈতিক উন্নয়নের জন্য এটিকে সমুদ্র বন্দরে উন্নীত করা দরকার। এজন্য বে টার্মিনালটির অবকাঠামো উন্নয়নে প্রকল্প নেওয়া হচ্ছে। তো চিটাগাংকেই বলা হয়, কিন্তু চিটাগাং তো আসলে সমুদ্র বন্দর না, চিটাগাং হলো একটা নদী বন্দর। এটা তো অনেক ঘুরে কর্ণফুলী একটা সরু নদী, ওটার ভিতর দিয়ে বাঁক ঘুরে তারপরে জেটি, আর গভীর সমুদ্র থাকে ইয়েগুলো, শিপগুলো। সেই হিসাবে আমাদের তো কোনো সমুদ্র বন্দর নাই। এটা তো আমাদের একটা বাংলাদেশের অর্থনীতি যেভাবে বড় হচ্ছে এবং আমরা মনে করি যে ভবিষ্যতে আরও 15-20 বছরে যেই আকার ধারণ করবে এবং যেই ব্যবসা বাণিজ্য হবে, বৈদেশিক বাণিজ্য, সেখানে তো একদমই আমাদের শুধু বাংলাদেশের জন্য না, এটা তো একটা আঞ্চলিক ভৌগোলিক দিক থেকেও একটা গুরুত্বপূর্ণ জায়গা। আগামীতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি এর মাধ্যমে আরো একটি প্রকল্প নেওয়া হবে। সব মিলিয়ে চট্টগ্রাম বন্দরে 4টি টার্মিনাল হবে বলেও জানান পরিকল্পনা উপদেষ্টা। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।